ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার আন্টি তো তোমার প্রশংসা করতে করতে একদম পাগল হয়ে গেল। আমি কি করলাম? একটা মানুষের শুকাইতে তো অনেক টাইম লাগে, মাত্র 375 গ্রাম শুকাইছি। তুমি কি সত্যি ডায়েট করতেছো নাকি আমার সাথে খাইতে যাবো না এর জন্য বলতেছো? মা আমি তো তোমার সন্তান, আমার নিয়ে কেউ খারাপ কথা বললে তোমার তো খারাপ লাগবেই, তাই না? লাগবো না। তুমি বাসায়? হ্যাঁ আমি তো বাসাতেই ছিলাম। কেন মা বল? আন্টি তো বলে তুমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আমি ওইটা ডেলিভারি দিয়ে দিতে বলবো আর কি। আচ্ছা ভাই পরে কল দিচ্ছি। তার তো কি ব্যাপার, তুমি 2 দিন পর পর কোথা থেকে আসো? ধীরে ধীরে থাকো না। আরে না, কি যে বলো, আমি তো ওইসব ছেড়ে দিচ্ছি, সব খাই না, বলছিলাম না তোমারে। আমি তো থাকি এখানে, শুধু তোমার সাথে আমার দেখা হয় না। তারপর ওই যে লকেট কেমন আছে? ভালো আছে। শাওন ভাই, ফয়সাল ভাই, বিপ্লব ভাই, তারা সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে। বাহ, আল্লাহ সবাইকে ভালো রাখছে। তার না তোমার সাথে একটা কথা বলবো, বাট অনেকদিন তো তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। ভাবছিলাম যে কল দিব, কিন্তু কল দিলে তুমি তো আবার বিরক্ত বোধ করবা, এই জন্য আর কল দেওয়া হয়নি। তো আজকে যেহেতু দুজনের আল্লাহ মিলাই দিল, তাহলে বলি কি যে জীবনে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বিরক্ত করছি, আমার জন্য তোমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সব কিছুর জন্য আমি সরি, তুমি আমার ক্ষমা করে দিই। ওকে, বাট আমি মানে সত্যি অনেক সারপ্রাইজ হইতেছি যে তুমি এত পরিবর্তন হয়েছে। ইটস গুড। আরে পরিবর্তন তো অনেক হচ্ছে, যে আমি তো এখন জব করি, একটা শোরুমের আমি ম্যানেজার। ওয়াও, তো জব করো, এখন বিয়ে করো? আরে তুমিও বিয়ের কথা বলতেছো? শোনো, আমি যেদিন থেকে জব করা শুরু করছি ওই দিন থেকে আমার ফ্যামিলি আমার প্রেশার ক্রিয়েট করতেছে যে না তোর এখনই বিয়ে করতে হবে, কিন্তু আমি বলছি না, এখন বিয়ে করার সময় নাই, কারণ এখন ক্যারিয়ারে দাঁড়াইতে হবে। নিজে যদি এস্টাবলিশ না হইতে পারি তাহলে বিয়ে করে কি লাভ বলো? আমি বলছি যে আমাকে কিছুদিন টাইম দাও। আচ্ছা ওকে, ঠিক আছে তামান্না, তাহলে ভালো থাকো। হ্যাঁ আসি। ভাইয়া জি বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওইটা দিয়ে দিচ্ছি আজকে আর কি। মামা আমার ক্ষমা করে দিন আপনি। আমি আসলে এত কঠিন একটা সময় গেল আপনার সবকিছু মিলে, অনেকবার আসবো আসবো করে মানে ভাবছিও, কিন্তু আসলে আশা হইল না। মানে আমি না মানসিকভাবে খুবই লজ্জিত এই বিষয়টা নিয়ে, কারণ এই এতগুলো ঘটনা একের পর এক ঘটছে, আর আমারও আবার বাসায় আবার চাকরি সবকিছু মিলে একটু অন্যরকম প্রেশারেই ছিলাম। আরে তুমি শুধু শুধু বিব্রত বোধ করতেছো, লজ্জা পাইতেছো। ঝামেলায় পড়ছিলাম, ঝামেলা মোটামুটি কাইটাও গেছে, সেটা সমস্যা না, সেই জন্য তোমার লাগি না। আচ্ছা তার আগে তুমি বলো তো, তুমি কি তোমার শিক্ষকতার চাকরি ছেড়ে দিছো? না কেন মামা? না মানে তোমার দেখা মনে হইতেছে যে এত পরিবর্তন হয়ে গেছে যে চলচ্চিত্রের নায়ক টায়ক হয়েছে বোধ হয়। আচ্ছা যাক, তুই হাসিস না। যেটা হয়েছে ওই তোমার আসলে আমি ডাকছি একটা পরামর্শ করার জন্য। জীবন মামা দেখো, তুমি তো জানোই যে আমরা কিরকম একটা ভেজালের মধ্যে পড়ছিলাম। এটা তো আসলে এখন সাময়িকভাবে ভেজালের থেকে বাইরেছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন তো না। মনে করো যেইভাবে ঢাকা শহরে তো আসলে টেকা সম্ভব না। আমরা বসে ভাবছিলাম যে সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাই, খালি জুমুর এখানে থাকুক, হোস্টেলে থেকে লেখাপড়াটা করুক, আর নূপুর ইন্টারমিডিয়েট পাশের পরে শহরে চলে আসবে, তারপর কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোস্টেলে থাকবে। কিন্তু কেউ রাজি করাইতে পারতেছি না। তো এখন একটা ভালোর মধ্যে যেটা হয়েছে যে
আশিক তো ফিরে আসছে, ওর পরিবর্তনটা এখনো পর্যন্ত ইতিবাচক মনে হইতেছে। তো সেই জন্য আসলে একটা পরামর্শ চাইতেছিলাম তোমার কাছে, কি করা যায় বলো তো? একটা মানে আশিকের জন্য কোনো কাজ টাজের ব্যবস্থা বা কি করব? না না, আপনি তো একদম ঠিক ভাবছেন মামা। আপনার তো সবাইকে একত্রিত করার দরকার নেই, সবার বরঞ্চ নিজের স্বার্থেই তো একত্রিত হওয়া উচিত এই সিদ্ধান্তে। না না, এটা সত্য কথা। কারণ হচ্ছে যে দেখেন, সময় অনুযায়ী আসলে সবকিছু পরিস্থিতি ভাবতে হবে। হ্যাঁ, আজকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনি জানেন আপনাকে আসলে কি বেগটা পেতে হচ্ছে, তো সেখান থেকে আপনি আর মামি যদি চলে যান, গেলেন, আশিককে নিয়ে যাওয়াটা ভালো। কারণ ওর ব্যাপারে আসলে আস্থা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আবার নূপুর ছোট মানুষ, কিন্তু ছোট বলেই তো সুবিধা, মানে বড় হলেই তো বরঞ্চ আরো হায়ার স্টাডিজের জন্য একটা ভালো ইউনিভার্সিটি হইলে ভালো হয়। কারণ পরে এরপরের লেভেলটা তো চাকরি কিংবা এই জায়গায় যাবে। তো ঝুমুরের ব্যাপার যদি বলি, তাহলে তো ও যেইটুকু পড়ালেখা বাকি আছে সেটা তো এই মেয়েদের হোস্টেলে থেকেও শেষ করে ফেলতে পারে। দেখ কি বলে, শোন। ফয়সাল ভাইয়া, হ্যাঁ, আব্বা তোমাকে এখানে ডাকছে আব্বার উপকারের জন্য, ভালো সাজেশনের জন্য, আমাদের ফটো করার জন্য। ক্ষতি করলাম কোথায়? অবশ্যই ক্ষতি করতেছো। এই যে তুমি গ্রামে যাওয়ার যে বুদ্ধিটা আব্বাকে দিতেছো। কিন্তু মামা তো যেটা ভাবছেন, মামা তো ঠিক ভাবছেন। মানে আপনি এখানে আসলে ধরেন আপনার বয়স হয়েছে, আপনি যদি একটা কাজও করেন, আপনি তো আমাদের গ্রামের এলাকায় আপনাকে তো 10টা মানুষ চেনে, আপনি চাইলে তো হুটহাট সব কাজ করা যায় না, যদিও বা সব কাজই কাজ মামা। তারপরও ফয়সাল, বাবাজি বাবাজি, তুমি বুঝতে পারছো, তুমি যে লাইনে কথা বলতে চাইতেছো সত্যই আমরা এই বিষয় নিয়ে বাসায় বসছি, বেশ কয়েকবার আলোচনা করছি। মানে একবার এই চিন্তাটা করছিলাম যে বাড়ি চলে যাই, কিন্তু আসলে সব কিছু মিলায় ঝুলায় যেটা মনে হইলো সেটা আসলে সম্ভব না, মানে সম্ভবই না। আর তাছাড়া এইভাবে চলে যাওয়া তো এক ধরনের পলায় যাওয়া, তাই না? পুরুষ মানুষ তো গায়ে লাগে, আর পরিবারের প্রধান হিসাবে আমার তো দায়িত্ব নিতেই হবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। তো সেই জন্য আসলে এই চিন্তা বাদ দিয়া, মানে ঢাকায় থাকতে গেলে কি করা যেতে পারে বলো তো? মানে আমি ভাবতেছিলাম আশিক তো ফেরত আসছে, ইতিবাচক পরিবর্তনও আমরা দেখতেছি। এখন খালি যদি ওরে কোনো একটা চাকরি বাকরির মধ্যে ঢুকে দেওয়া যেত, তাহলে কিন্তু আমার টেনশন মনে করো যে 70 ভাগ এমনি চলে যায়। আশিকের দায়িত্ব নেওয়াটা একটু কঠিন মামা, ওর উপরে তো ভরসা করা যায় না। মানে আপনার ব্যাপারে আমি হয়তো দু এক জায়গায় কথা বললাম, না হয় যে যদি কোনো কিছু তৈরি করা যায়। যে আব্বা, হ্যাঁ, আম্মা অনেকক্ষণ আগে তোমাকে ডাকছিল। তো অনেকক্ষণ ডাকছে, তুই আমার বলস নাই কেন? বলছি আব্বা, তুমি ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ আগে যখন ডাকছে আর কিছুক্ষণ পরে গেলে অসুবিধা হইব না, আমি কথা বলতেছি তোর সাথে। আব্বা, তুমি তো আম্মাকে চিনোই, তুমি যদি আরো কিছুক্ষণ পরে যাও আম্মা কিন্তু অনেক রাগ করবে। বুঝতে পারছি, আমি এখানে বসে থাকি এটা তোমরা চাইতেছ না। যাই, দুষ্টামি করলাম। কি সমস্যা তোমার? আমার কি সমস্যা? তোমারই তো সমস্যা। কোথায় আমার সমস্যা? অবশ্যই তোমার সমস্যা। আব্বা তোমাকে এখানে ডাকছে, যেই কারণে ডাকছে সেটার সলিউশন না দিয়ে তুমি আব্বাকে উল্টা পাল্টা বুঝতে বিষয়ের জন্য। কি উল্টা পাল্টা বললাম? আমি ঝুমুর এমন ভাবে কথা বললো, তোমার বাসায় বসা নেই, এখানে এমন করো না, মামা আমি আস। তুমি চাইতেছো যেন আমি তোমার থেকে দূরে সরে যাই, তাই? এটা কখন বলছি? অবশ্যই তুমি চাইতেছো, কারণ তুমি আব্বাকে বুদ্ধি দিতেছো গ্রামে। তুই বলো কথা। চুপ। তুমি চাইছো আব্বা আর আম্মা সহ সবাই যেন গ্রামে ফেরত যায়, আমি এখানে হোস্টেলে থাকবো, এবং তোমার মনে হয় আমি এখানে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবো না, আলটিমেটলি আমি ওই গ্রামেই চলে যাবো। তুমি আমাকে দূর করতে চাইতেছো তো তোমার লাইফ থেকে? চাইতেছো কি বলো না, বলো কি চাও? আমি চাই, চুপ। পানি খেতে চাই। নূপুর, আয় পানি নিয়ে আয়, ফুটন্ত গরম পানি।
আসছো? পানি দেবো? লাগবে না, রান্নাঘরে যাও, গিয়ে দেখো পুরো 1 মাসের বাজার করে নিয়ে আসছি, সব ঠিক আছে কিনা। কি হয়েছে, তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ হবে না? তুমি আমার কি বলছো? বলছো ভাইয়ের সাথে যাও, ভাইয়ের হেল্প হবে। আমিও তো ভালো মনে করে ভাইয়ের সাথে গেলাম হেল্প করতে। উনি তো আমাকে বাজার করতে নিয়ে যায় নাই, আমার নিয়ে গেছে ক্লাস করানোর জন্য। রাস্তায় যাইতে যেতে আমার ক্লাস নিছে, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, এটার দাম কত, ওইটার দাম কত। আচ্ছা তুমিই বলো, আমি কি জীবনে কোনোদিন বাজার করছি? আমি যে মেসে থাকি আমি কোনোদিন বাজার করছি? সব বাজার তো লকেট করতো, আমি মাঝে মাঝে খালি রান্না করে দিতাম। আর এখন আমার যদি বাজারের দাম জানাতে চায়, শুধু বাজারের দাম জানলে তো হইতো না। উনি আমার জিজ্ঞেস করতেছে যে বাজারের দামই জানো না, সংসার চালাবা কেমনে, এত টাকা সংসার চালাতে লাগে, তুমি কি এসব খবর রাখো? উনি কি আমাকে এগুলো বলার জন্য নিয়ে গেছে, অপমান করার জন্য নিয়ে গেছে? শাওন, ভাইয়া তো তোমাকে ঠিকই বলছে। এখন আমরা একসাথে আসি, কয়েকদিন পর আমরা আলাদা হবো, আমাদের নতুন বাসা হবে, আমাদের নতুন সংসার হবে, তখন তোমাকেই তো বাজার করতে হবে। আর তুমি যদি এগুলো ঠিকঠাক মতো নাই জানো, তাহলে তুমি বাজারটা করবা কিভাবে? কই তুমি, ভাইয়া তোমাকে ঠিক কথা বলছে, ভাইয়াকে তুমি থ্যাংক ইউ দিবা, তা না করে কি করতেছো, ভাইয়ার নামে উল্টা দোষ চাপাই দিতেছো। বুঝলাম না শাওন। তোমাকেও থ্যাংক ইউ, তোমার ভাইয়াকেও থ্যাংক ইউ। না বাজারের দাম আমি জানি না, ঠিক আছে, কিন্তু উনি আমার কি করছে, এতগুলা বাজার, 1 মাসের বাজার, উনি একটা ব্যাগ ধরলো না, সবগুলো আমার গায়ের উপরে চাপাই দিল, আর ওগুলো নিয়ে নেমে আসলাম। কেন উনি ধরতে পারতো না? আচ্ছা উনি আমাকে সংসারের কথা বলার কে? উনি নিজে কোনোদিন সংসার করছে? সংসার করছে আমি। একটা সংসার করে মানুষ যদি আমাকে জ্ঞান দিত, সেই জ্ঞান আমি নিতাম। উনি যে নিজে কোনোদিন সংসার করে না, সে আমাকে কিসের জ্ঞান দেয়? শাওন, বাজারের ব্যাগ তুমি টানবা না তো কি ভাইয়া টানবে? তুমি ভাইয়ার ছোট বোনের হাজবেন্ড, তুমি তো বাজারের ব্যাগ টানবা। ভাইয়া একজন সিনিয়র মানুষ, কি ভাইয়া বাজারের ব্যাগ টানবে? আর তুমি কি বললা, সুযোগ তো একদম সময় মতো খোঁটাটা দিয়ে দিলা না, যে আমার ভাই সংসার করে নাই বলে তোমাকে কিছু বলতে পারবে না। আসলে আমি ব্যাপারটা ওইভাবে বলি নাই। আমি বলছি ভাইয়া তো সংসার করে নাই। একটা যে মানুষ শিক্ষিত তার কাছে শিক্ষা নেওয়া যায়, উনি তো সংসার করে নাই। উনি যদি সংসারের জ্ঞান দেয় তখন ভালো লাগে। তুমি বলো আমাকে। শাওন ভাইয়া, তুমি কি বাসায় আসছো? এই তো আমি বাসায়। তুই কই? আমি তোমার বাসার নিচে, একটু নিচে নামবা, তোমার সাথে না একটা জরুরি কথা আছে। আরে পাগল নাকি তুই? বাসার নিচে কেন? উপরে চলে আয়। না না না, আজকে আসবো না, একটু নামো না, কথা আছে। আরে উপরে আয়, আমরা আড্ডা দেবো একসাথে, চা বিস্কুট খাবো না। আয় না, অন্য একদিন খাবো, আসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি বসো, তাহলে আমি একটু আসতেছি 2 মিনিট। কই যেতেছো? তামান্না নিচে আসছে, তুমি তো জানলাই, শুনলাই, ফোনে কথা বললাম। ও নিচে আসছে, আমি দেখা করে চলে আসতেছি। শাওন, আমি না তোমার সাহসের প্রশংসা না করে পারতাছি না। তামান্না একটা বেয়াদব মেয়ে, যে কিনা আমাকে অপমান করছে, আমার ভাইয়াকে অপমান করছে, সে তোমাকে একটা ফোন দিয়ে ডাকলো আর তুমি সুর সুর হয়ে চলে যেতেছো, তাই না? মানে তোমাকে যে আমি কি বলবো। তামান্না কি হয় আমার? ও আমার ক্লাসমেট, ক্লাস ছোট বোন। ও আমার বান্ধবী না, আমার গার্লফ্রেন্ডও না। তো ফোন দিলে আমি যাবো না? ওটা বিপদ হইতে পারে না? শাওন, কে তোমার ছোট বোন আর তোমার কে বান্ধবী, এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। তোমার বান্ধবী ফোন দিছে, তোমাকে তো যেতেই হবে। যাও 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 যাও, কথা বলে আসো, যাও যাও। আল্লাহ ওয়েট করতেছে, যাও। যাবো না। যাবো না মানে? তুমি এখন না গিয়ে কি প্রমাণ করতে চাও? যে আমার মতো একটা স্টুপিড মেয়েকে তুমি বিয়ে করছো, সে তোমাকে আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেয় না, এটা বুঝতে চাইতেছো? যাও। আরে হইতে পারে ও এমনি আসছে, কোন বিপদে পড়ে তোমাকে সরি বলতে আসছে। আমি যাই, গিয়ে শুনি, শুনলে তো বুঝতে পারবো নাকি। হ্যাঁ, তোমার সব বান্ধবীরা শুধু বিপদে পড়লেই তোমার কাছে সাহায্যের জন্য আসে। যাও যাও যাও, গিয়ে সাহায্য করে যাও। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি যাবো নাকি যাবো না? জানি না। মানে কি? যাও, ওর নিচে অপেক্ষা করতেছে একটা মেয়ে মানুষ। যাও। আচ্ছা আমি যাবো, 2 মিনিটের মধ্যে আবার আসতেছি, প্লিজ। স্টুপিডটাকে আমার এমনি দেখতে ইচ্ছা করে না, আবার এখন আমার জামাইয়ের পিছনে লাগছে। কি হয়েছে? মানে এই পর্যন্ত আইসো, বাসায় গেলে সমস্যাটা কি? তুমি কেমন আছো? কতদিন পর দেখা তোমার সাথে। আমি ভালো আছি, মানে বিন্দাস আছি, হ্যাপি। জানোস তো বিয়ে করছে। জানি তো, তোমার বউরে চ্যালেঞ্জ করলাম, এই জন্যই তো তোমার বিয়েটা হয়েছে।
দেখ যাওয়ার হয়েছে, ওই সময় মনেও করতে চাই না, আমি মানে মাথা থেকে ফালাই দিছি, তুইও মাথা থেকে ফালাই দে, ঠিক আছে? এখন আমি মানে হেভি ভালো আছি। আর থ্যাংক ইউ, তুই যদি ঝামেলাটা না করতি না, এত ভালো একটা বউ আমি জীবনে পাইতাম না। মাশাআল্লাহ, তাহলে তো ভালো। আচ্ছা শোনো না, আমি একটা প্রবলেমে পড়ে তোমার কাছে আসছি। প্রবলেম? বল, আমি তো আছি। লকেট আছে না, হ্যাঁ। ওরে এতবার আমি সরি বলতেছি, তারপরও না বুঝতেছে না, পাত্তাই দিতেছে না আমারে। আরে বোকা, তুই তো জানোসই লকেট তো শিশু সুলভ, ওই মানে অনেক কিছু বুঝতে টাইম লাগে, অনেক টেনশন নিস না। এখন তো আমি আছি, আমি ওরে বোঝাবো, দরকার আমি আর বিপাশা দুইজন মিলে গিয়ে বোঝাবো, কোনো সমস্যা নেই, তুই টেনশনে নিস নিজে। তবে তোর লোকে আর বিপাশার লোকে যেটা ভুল বোঝাবুঝি হয়েছে না, আমি চাই যে আমাকে ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি না থাকুক। তুই একটু গিয়ে মনে কর বিপাশার লোকে চা খালি, গল্প করলি, গল্প করে সরি করে দেস, ব্যাপারটা মিটমাট হয়ে গেল। মিটমাট হয়ে গেল, আমরা সবাই আবার এক হয়ে গেলাম, তখন আমি আর বিপাশা দুইজন গিয়া লোকেটা বুঝাইতে পারো, বুঝছ? ঠিক আছে, সরি বলবো, সমস্যা নাই। মানে বক্তব্য কি, তুই তো চলে আসছো, আয় চল, বিয়ার মিষ্টিটাও খাইলি, চা খাইলি, গল্প করলি, সরিটাও বলে দিলি, চল আয়। আজকে না যাই মানে এমন হুট করে যদি আমি তোমার বাসায় যাই, একটা মানে কেমন দেখা যায় না। তুমি ভাবে কি বইলা রাখো আমি আসবো, সেদিন আইসা আমি সরি টরি বলবো, খাওয়া দাওয়া করবো। আর তুমি প্লিজ একটু রকেটটা বুঝাও। সে আমি বুঝাবো মনে, টেনশন নাই। তুই যদি আজকে যাইতি, ব্যাপারটা খুবই ভালো হইতো, আমিও খুশি হইতাম, বিপাশা খুশি হতো। যেহেতু তোর আজকে মন মেজাজ মনে হচ্ছে না ভালো আছে, তুই যাইতে যেতেছ না, তো আমি তোর আর জোর করবো না, যা তোর কাজে। তবে একদিন অবশ্যই আইবি কিন্তু। কিন্তু ভাইয়া কি মানে আমি না আরেকটা কথা বুঝতেছি না, এই লকেট কি কোনো রিলেশনে গেছে? ও কথায় কথা না খালি বট গাছ বলে, যে এই যে আমার বট গাছ এখন আমাকে ছেড়ে চলে যেতেছে, আবার বলে বট গাছ আমার সাথে আছে। বট গাছটা কে বলো তো? আমি টেনশনে আমার কপাল নড়ে সব ফাইটা যেতেছে। তোর কপাল না, আমার মন দিচ্ছে এইটাই না, তোর মাথাটাও ফাটাই দিই। কারণ তুই লকেটে ছিল না, লকেট তোর প্রেম কোনো রকমে কোন জনের ভাগ গেলে তোর লোকে প্রেমটা করতে পারছে। লকেট একটা শিশু। বট গাছ মানে কি? বট গাছ মানে হচ্ছে কি একটা গাছ, যে নিচে যে ছায়া দেয় সে হলো আমার বট গাছ। তাহলে লকেটের ছায়া দেয় এটা কে? ফয়সাল। ফয়সাল হইলো ওর জীবনের বট গাছ। ওই ফয়সাল ঢাকার বাইরে একটা চাকরি পাইছে, ওই চাকরি শিফট করে মানে বাসা শিফট করে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইটা লাস্ট মতো ক্যান্সেল। সে আর বাসায় কোথাও যাচ্ছে না, সে ঢাকায় থাকতেছে, আমাদের সাথেই থাকতেছে। সো বট গাছও যাবে না, তোমার লকেটেরও কিচ্ছু হবে না। মানে একটা হলো লকেট মানে উদ্ভট চিন্তা ভাবনা, আর তুই লকেট করতেছে প্রেম। কি আমার অনেক শান্তি লাগতেছে, মানে আমার টেনশন না মানে ছড়ে গেছে। থ্যাঙ্কস গড। ঠিক আছে, তোর টেনশন আমি সরাই দিছি। এবার তুই বিপাশার লোকে মিটমাট কইরা আমার টেনশনটা দূর করে দেবেন। দেখ, আমার চাই আমাকে বন্ধুত্ব কখনো যাতে নষ্ট না হয়, ঠিক আছে? ডিল? ডিল, কিন্তু তুমি বুঝায়ও। বুঝছি তো, বুঝাবো। ল তাহলে এখনই বুঝে, এটা তো যাবি না, ঠিক আছে? তাহলে আজকে বলে যাই। আমি আস। তুই কই যাবি এখন? বাসায় যাবো। আমার সব বলে ঘুরিস না, টই টই করে। ঠিক আছে, এটা ঝামেলা যে কবে মিটবো, আমার লকেটের বুঝাইতে হবে এখন আমার। এই করি আমি সারা জীবন। জানেন ভাইয়া, আপনাকে কি লেভেলের কিউট লাগতেছে? পুরা হ্যারি পটার লেভেলের কিউট লাগতেছে। অবশ্য আমি কিন্তু আপার সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে আপনি আগে কিরকম বুড়া সাজে থাকতেন, আপনার দেখতে বুড়া মানুষের মতো লাগতো। এই যে দেখেন এখন কত সুন্দর ফিট ইয়াং ম্যানদের মতো লাগতেছে। আমরা ছিলাম আপা বলার পর মনে হয় আপনি একটু রাগ করতে পারেন, কিন্তু আপনি তো রাগ করেননি, আপনি সুন্দর ফিটফাট ভাবে আসছেন। নূপুর, জি আপা? তোর কি থাপ্পড় খাওয়ার শখ হচ্ছে? আমি কি এখন একটা মানুষের প্রশংসাও করতে পারবো না? প্রশংসা করাটাও কি এখন আমার দোষ? আচ্ছা ভাইয়া আপনি বলেন, আমি যে আপনার প্রশংসা করতেছি আপনার কি খারাপ লাগতেছে? আমি আর কিছুই বলবো না। তার মানে তুমি কি বলতে চাও? আমি সবসময় চিল্লাচিল্লি করি আর খুব দালালি শিখছো না? এখন তামান্নার হয়ে লকেটের কাছে গিয়ে তুমি দালালি করবা? কে পাঠাইছে তোমাকে? আমাকে কে পাঠাবে? মিথ্যা বলবেন আমার কাছে। কে পাঠাইছে তোমাকে? বিয়ে করে ঘরের মধ্যে বসে যত গল্প ইচ্ছা তত গল্প কর, কিন্তু বিয়ে ছাড়া এইভাবে গল্প করতে আমি দিব না। টাইট দেওয়া ভালো, কিন্তু বেশি টাইট দেওয়া কিন্তু ভালো না, পরে পাগল হয়ে আবার অন্যদিকে নাছিল।